নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম গায়ত্রীস কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে কম সময়ে এবং রেস্টুরেন্ট স্টাইলে চিকেন দম বিরিয়ানি রান্না করা যায় সেটাই। তো চলুন শুরু করা যাক। আর এর সাথে থাকছে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস। তো চলুন শুরু করছি। প্রথমে আমি একটি কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম। তেলটাকে গরম করে এটার মধ্যে কিছু সাইজ করে পেঁয়াজ দিয়ে দেব। এটাকে আমি বেরেস্তা করব। চিকেন দম বিরিয়ানিতে বেরেস্তাটা লাগে। তো পেঁয়াজটাকে আপনারা হাই ফ্লেমে ভাজবেন। এটাকে ক্রমাগত আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে লাল লাল করে ভেজে নেব। একটা সময় লাল লাল হয়ে গেলে এটাকে আমি একটা ট্রের মধ্যে কিছুটা পরিমাণ একটা টিস্যু পেপার নেব। টিস্যু পেপার নিয়ে টিস্যু পেপারের মধ্যে তুলে বেরেস্তাগুলোকে ছড়িয়ে দেব, যাতে এগুলি ঝরঝরে এবং মুচমুচে থাকে। তারপর ওই তেলেই আমি কয়েকটা আলু টুকরো করে রেখেছিলাম, ওই টুকরোগুলি নুন দিয়ে ভেজে নেব। এতে আমি হলুদ দেব না। তারপর আমি এখানে 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। নিয়ে এখানে কিছু আদা রসুন পেস্ট দিয়েছি। আদা রসুন পেস্টটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। তারপর দিয়েছি গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, কয়েকটা লঙ্কা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, কিছু পেঁয়াজ বাটা দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, কয়েকটা জয়িত্রীর টুকরো, আর বেরেস্তার তেলটা রয়েছিল ওই তেলটা দিয়েছি। তারপর আমি এগুলিকে ভালো করে মেখে নেব, যেন মশলাগুলি সবটা চিকেনের গায়ে লাগে। তারপর আমি ঘরে পাতা টক দই ফেটিয়ে নিয়েছিলাম, ওই দইটা দিয়ে আবার আমি মেখে নেব। এটাকে আমি 1 ঘন্টার জন্য মেরিনেশন করে রাখবো। তারপর কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মাখলাম। তারপর এটাকে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। এদিকে আমি একটি হাঁড়িতে কিছু পরিমাণ জল নিয়েছি, নিয়ে দিয়েছি এতে নুন, কিছু ড্রাই মশলা যেমন জয়িত্রী, গোলমরিচ, লং, এলাচ, স্টার এনিস, এগুলি বিভিন্ন ড্রাই মশলা দিয়ে জলটাকে আমি ভালো করে ফুটতে দেব। জলটা ভালো করে না ফুটলে চালগুলো ভেঙে যাবে এবং একটার গায়ে একটা লেগে থাকবে। তারপর দিলাম কিছু পরিমাণ তেল, দিয়ে আমি ঢাকা দেব। তারপর জলটা ফুটে উঠলে আমি এখানে 1 কেজি পরিমাণ চাল ধুয়ে রেখেছিলাম, ওই চালগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে নেড়ে আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকা খুলে আমি এতে দেব কিছু পরিমাণ লেবুর রস। লেবুর রস দিলে ভাতের রঙটা খুব সুন্দর হয়, ধবধবে সাদা এবং ঝরঝরে হয় ভাতটা। এটাকে আমি 80% মতনই কুক করব। তারপর এদিকে একটি কড়াইতে আবার কিছু পরিমাণ সাদা তেল নিয়েছি আর দিয়ে দিয়েছি বেরেস্তার বাকি তেলটা। এখানে আমি চিকেন রান্না করব। তারপর তেলটাকে আমি গরম হতে দেব।
তেলটা গরম হলে আমি এতে দিয়ে দেব কয়েকটা ড্রাই মশলা, যেমন এলাচ, দারচিনি, লং দিয়ে নাড়াচাড়া করে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ একটু কম পরিমাণেই দিয়েছি, কারণ মেরিনেশনের সময় আমি পেঁয়াজ বাটা দিয়েছিলাম। দিয়ে আমি নাড়তে থাকবো পেঁয়াজগুলো, নেড়ে আমি এগুলি একটু ভাজা ভাজা করব। তারপর দিয়ে দেব আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করব। মশলাগুলো একটু ভাজা ভাজা হলে আমি চিকেনের টুকরোগুলি দিয়ে দেব। তারপর দেব বিরিয়ানি মশলা ও গরম মশলা পাউডার দিয়ে নাড়তে চাড়তে থাকবো। তারপর আমি একটি ঢাকা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি আবার চিকেনগুলোকে নাড়তে থাকব। তারপর আবারও ঢাকা দেব। ঢাকা খুলে দেখব এখানে অনেকটা পরিমাণ জল উঠেছে। আমি কিন্তু এখানে আলাদা করে কোনো জল দিইনি, চিকেন থেকে জল উঠেছে এবং ওই জলেই রান্না হবে, আমি আলাদা কোনো জল দেব না। তারপর আবার ঢাকা খুলে এগুলিকে নাড়তে চাড়তে থাকবো। তারপর আবারও ভালো করে নাড়তে থাকবো। এরপর গ্যাসের স্টিমটা বন্ধ করে দেব। এদিকে আমি কিছু নিলাম ড্রাই মশলা বিরিয়ানির জন্য, যেমন ঘি, বিভিন্ন মশলা নিলাম। নিয়ে একটা প্যানে আমি একটু ঘি ছড়িয়ে ব্রাশ করে দিয়েছি। এরপর এতে দেব কিছু ভাতের অংশ ছড়িয়ে দেব। দিয়ে দেব এখানে 1 চামচ পরিমাণ ঘি। দিয়ে দেব কিছু ড্রাই মশলা, যেমন স্টার আনিস, জয়িত্রী, জায়ফল গুঁড়ো, গরম মশলা পাউডার। দিয়ে দেব ভাজা টুকরো আলু, কয়েকটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ডিম সেদ্ধ। দিয়ে দেব বিরিয়ানি মশলা পাউডার। দিয়ে দেব গরম মশলা পাউডার, গোলাপ জল, কেওড়া জল অল্প পরিমাণে, কয়েক ফোঁটা মিঠা আতর, তারপর দিয়ে দেব চিকেনের কয়েকটা টুকরো। দিয়ে দেব অল্প পরিমাণে গ্রেভি। এরপর দিয়ে দেব কিছু পরিমাণ বেরেস্তা। এরপর আবার ভাতের কিছু অংশ দিয়ে দেব। এভাবে আমি লেয়ার লেয়ার করে সাজাবো। ভাতগুলো ভালো করে ছড়িয়ে দেব। তারপর দেব আবার বেরেস্তা। আবার দেব একটু পরিমাণে ঘি, জায়ফল গুঁড়ো, ড্রাই মশলা, জয়িত্রী, গরম মশলা পাউডার, বিরিয়ানি মশলা, আবার ভাজা আলু, ডিম, দিয়ে আবার গোলাপ জল, কেওড়া জল, কয়েক ফোঁটা মিঠা আতর, আবার চিকেনের টুকরো,
অল্প পরিমাণে গ্রেভি, তারপর আবার দেব ভাতের কিছু অংশ ছড়িয়ে দেব। এইভাবে আমি বিরিয়ানিটাকে সাজাবো। এরপর দিয়ে দেবো আবার কিছু বেরেস্তা, দিয়ে দেব ঘি, আবার গরম মশলা পাউডার, বিরিয়ানি মশলা, আমি একটা বাটিতে কিছু পরিমাণ জাফরান মেশানো দুধ রেখেছিলাম, ওইটা অল্প পরিমাণে দিয়ে দেব, দিয়ে ঢাকা দেব, দিয়ে একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেব। এদিকে আমি একটি তাওয়া বসিয়েছিলাম, এটাকে আমি সরাসরি বিরিয়ানিটাকে বসাবো না, চুলায় তাওয়ার উপরে বসিয়েছি। বসিয়ে আঁচটাকে একদম লো করে দিয়েছি। এটাকে লো আছে আমি 15 মিনিটস কুক করব। তারপর ঢাকা খুলে দেখব বিরিয়ানিটা কীরকম হয়েছে। বিরিয়ানিটা হয়ে গেছে প্রায়। তারপর আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে এটাকে আবার 10 মিনিট রাখবো। তো প্রথমে 15 মিনিটস প্লাস 10 মিনিট, মোট 15 মিনিট, 25 মিনিট রান্না হলো। দেখুন কি সুন্দর বিরিয়ানি হয়ে গেল। আপনারা এটাকে রায়তার সঙ্গে গরম গরম পরিবেশন করুন। আমি রায়তার রেসিপিটা পরে দিয়ে দেব। ধন্যবাদ।